আপনি যেমনটি দেখছেন শেখ হাসিনা পতনের যে বর্ষপূর্তি সেই পতনের পর ঠিক যেমন গণভবনে সিজদা দিয়েছিলেন আজকে ঠিক তেমনই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সিজদা দিচ্ছেন জুলাই ফোর্স সংগঠনের নেতৃবৃন্দরা। তারা যেমনটি বলছেন ঠিক ১ বছর আগে আজকের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে এমনকি গণভবনের সেই দিন কিন্তু ছাত্র জনতারা ঢুকে স্বতঃস্ফূর্তভাবে তারা যেমন গণসিজদা দিয়েছিলেন ঠিক আজকে শাহবাগে তেমনই জুলাই ফোর্সের নেতৃবৃন্দরা স্বৈরাচারী পালানোর ১ বছরের খুশিতে তারা গণসিজদা দিচ্ছেন। তারা যেমনটি বলছেন তাদের সাথে কথা বলবো আমরা যেমনটি জেনেছি। আমরা আজকের এই দিনে আবারও আপনার কাছে শুকরিয়া আদায় করছি, এরকম বাংলাদেশে যেন এই ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো লোক মব সৃষ্টি না করতে পারে এবং ফ্যাসিস্ট না হতে পারে। ইয়া আল্লাহ, আজকের এই জুলাই ফোর্সের উদ্যোগে আয়োজিত হাসিনা ফালাইছে নামক আজকের এই হেডলাইনে এবং গণসেজদার আজকের আয়োজন করা হয়েছে। এই গণসেজদা শুধুমাত্র আল্লাহর কাছে আমরা শুকরিয়া স্বরূপ সেজদা করলাম। এই সেজদার মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই যে কোনো জিনিসের মাস্টার মাইন্ড হতে পারে আল্লাহ। কাজেই এই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন বলে, আল্লাহর নুসরত আছে বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকের এই হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। যেই হাসিনা হায়দ্রাবাদের মতো একটি স্বাধীন দেশকে ভারত ইস্যুর পর ইস্যুর দাঁড় করিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, দেশের মানচিত্র থেকে মুছে ফেলেছে, সেই হাসিনা এই বাংলাদেশকেও দ্বিতীয় হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল, কিন্তু এই ছাত্র জনতা আপামর জনতা তা বানাইতে দেয়নি। ইয়া আল্লাহ, এই বাংলাদেশকে আপনি সুশৃঙ্খল এবং একটি স্থিতিশীল পরিবেশ কায়েম করে বাংলাদেশকে কায়েম করুন, বাংলাদেশকে সেই পরিবেশ কায়েম করুন, আমাদের সকলের উপর রহম করুন, বাংলাদেশের এই জাতির উপর রহম করুন, বাংলাদেশের মানুষ যেন শান্ত সুষ্ঠুভাবে চলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।